প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় তার কিছু টেকনিক আমরা লেকচার 4 এবং 5-এ শিখব। লেকচার 4-এ এই 6টা ম্যাথ করব এবং লেকচার 5-এ এই 6টা ম্যাথ করব। এর মাধ্যমে আমাদের একটা বেস তৈরি হয়ে যাবে কিভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে ম্যাথ করতে হয়। লেকচার 4-এর প্রথম ম্যাথটা যেভাবে আছে, sin টু দি পাওয়ার 11x cos x, এর যে কোনো একটাকে আমরা অন্য একটা চলক ধরবো। সাধারণত আমি জেড ধরি, তাহলে সাইনকে ধরবো না কসকে ধরবো? এই কনফিউশন দূর করার দুইটা উপায় আছে, যে দুই ভাবে ভাবলে এটা হয়। দেখবো কাকে ডিফারেন্সিয়েশন করলে অন্য একটা জিনিস পাওয়া যায়, ইন্টিগ্রেশন না কিন্তু। এই দুইটার মধ্যে একটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা অংশ পাওয়া যাবে, সেটা কে? আমরা দেখতে পাচ্ছি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করে কজ এক্স পাওয়া যায়, তাহলে এই যে সাইন এক্স কে জেড ধরতে হবে। আরেকটা উপায় আছে, এই দুইটার মধ্যে যে সবচেয়ে কমপ্লেক্স অবস্থায় আছে তাকে জেড ধরবো। তাহলে এখানে তো কজ তো সিম্পল, এখানে সাইনের উপর 11 আছে, তাহলে সেই দিক থেকে চিন্তা করলেও সাইনকে জেড ধরতে হয়। তাহলে ধরলাম সাইনকে জেড, ধরে একে এখন ডিফারেন্সিয়েশন করব এই লাইনটাকে। তাহলে সাইনের ডিফারেন্সিয়েশন তো কজ এক্স, আর জেড কে করলে হয় ডিজেড বাই ডিএক্স। এখন এই লাইনের পরের লাইন কিভাবে লেখা যায়, যে ডিএক্স কে এই পাশে লিখলাম ডিজেড। বিষয়টা এরকম হলো যে আমি কিন্তু আর আরই গুণ করছি এরকম না, বিষয়টা এটার মিনিংটা অন্য। তবে আপাতত এভাবে ভাবো, এটাই তোমাদের জন্য একটু ইজি হবে। যে এই পাশে তাহলে অন্তরীকরণ করার সময় এই পাশে ডিএক্স আসে আর এই পাশে ডিজেড আসে, কারণ আমি দ্বিতীয় লাইনটা আর কোনো ম্যাথেই লিখবো না সামনে, সামনে থেকে দ্বিতীয় লাইনটা আর কোনো ম্যাথেই লিখবো না, সরাসরি এই লাইনের পর এই লাইনে চলে যাব। যার বাম পাশে ডিএক্স দিয়ে দিব, ডান পাশে ডিজেড দিয়ে দিব। তো বুঝে নিতে হবে এরকম করে আসে আর কি। আর এটার মিনিং হচ্ছে আর একটু আলাদা, সেটা এখানকার আলোচনার বিষয় না। ওকে, তাহলে আমি জেড ধরলাম, সেই মানগুলো এখন রিপ্লেস করব। সাইন এক্স এর পরিবর্তে আমি জেড বসাবো, আর এই কজ এক্স ডিএক্স এর পরিবর্তে ডিজেড বসাবো। বসালাম, তাহলে আমার লাভ যেটা হলো, এক্স চলকটা পুরোপুরি কনভার্ট হয়ে গেছে জেড এ। এবং আগে ম্যাথটা যতটা কমপ্লেক্স মনে হচ্ছিল, এখন কিন্তু তার চেয়ে খুবই সহজ। কারণ এই জেড কে ইন্টিগ্রেশন করার উপায় খুবই সোজা। পাওয়ার 1 বেড়ে যাবে, 1 বেড়ে যাবে, এবং সেই বর্ধিত পাওয়ার দিয়ে ভাগ হবে আর একটা কনস্ট্যান্ট আসবে। তাহলে আমাদের তার কাছে থাকে 1/12 z টু দি পাওয়ার 12। এই এইটা যোগ করে 12 হয়। এখন আমরা জেড এর মান বসিয়ে দিলেই আমাদের মূলত কাজ শেষ। যে জেড ধরেছিলাম কাকে, সাইনকে, তাহলে এই জেড এর জায়গায় এনে সাইনকে বসিয়ে দিব। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে নেক্সট ম্যাথে দেখি কি করা যায়। এখন এই দুইটার মধ্যে চ্যালেঞ্জ কিন্তু এটাই, কাকে জেড ধরবো। জেড ধরতে পারলে বাকি অঙ্ক সোজা একদম। চলকটা কনভার্ট হয়ে যখন অন্য চলকে যায়, ম্যাথটা খুব ইজি হয়ে যায়। এখন দেখো, আমি এই 1 + x² কে ডিফারেন্সিয়েশন করে কিন্তু কোনোদিন ট্যান ইনভার্স এক্স পাবো না। অথচ ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কিন্তু এরকম এরকম মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এরকম না, এরকমই, যে ট্যান ইনভার্স এক্স সমান সমান 1/1 + x²। তো ট্যান ইনভার্স এক্স কে আমি জেড ধরবো, ধরলাম জেড। তার আগে একটু সাজিয়ে নিলাম যে এই দুইটাকে আলাদা করে দিই, 1/tan−1x আর এটা হচ্ছে 1/1 + x²। তাহলে আমি ধরলাম ট্যান ইনভার্স এক্স কে জেড। একে এখন যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে 1/1 + x² ডিএক্স সমান ডিজেড। যেটা আগে বলে আসছি, যে ডিএক্স আর ডিজেড দুইটা দুই জায়গায় কিভাবে হয়, আগের ম্যাথে যেহেতু ব্যাখ্যা করেছি, সামনে আর এভাবে লিখবো না, এরকম করেই আসবে। এখন আমার রিপ্লেসের পালা, যে ট্যান ইনভার্স এক্স এর পরিবর্তে জেড বসাবো। আর এখানে যে পেলাম এই অংশটা, ডিএক্স সহ এই অংশটার মান কিন্তু ডিজেড, তাহলে এই লাল অংশটার মান আসলে ডিজেড বের করেছি, বসিয়ে দিলাম। তাহলে আমাদের কমপ্লেক্স ম্যাথটা খুব সোজা হয়ে গেল চলক কনভার্ট করার কারণে। এখন 1/z এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি, লং জেড প্লাস সি। আমাদের পরবর্তী কাজ হলো এই জেড এর পরিবর্তে যা ধরেছিলাম সেটা বসিয়ে দেওয়া, কারণ কোশ্চেনে তো আমাকে জেড বলতে কিছু দিয়ে দেয়নি, আমি ধরে নিয়েছি, তাই রিপ্লেস করতে হবে আবার। জেড এর পরিবর্তে ট্যান ইনভার্স এক্স বসিয়ে দিলেই অ্যান্সার শেষ। তাহলে 17 নম্বর ম্যাথে আমরা কি করতে পারি, এখানে কাকে জেড ধরতে হবে কি মনে হচ্ছে? এই সাইন ইনভার্স এক্স কে জেড ধরলেই কিন্তু এই জিনিসটা আসবে আসবে মনে হচ্ছে, কারণ আমরা জানি যে সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/√1 + x²। তাহলে একেই জেড ধরতে হবে, আমি ধরলাম একে জেড। এরপর একে ডিফারেন্সিয়েশন করলে এরকম আসে, এই পাশে ডিএক্স এই পাশে ডিজেড। তাহলে এই 1/√1 - x² পুরোটার পরিবর্তে আমি ছোট্ট একটা জিনিস ডিজেড বসাতে পারবো। তাহলে এখানে যদি বসিয়ে দেই আমাদের আসবে ট্যান, এটা হচ্ছে জেড তাই ট্যান জেড, আর বাকি অংশটা মিলে তো ডিজেড হয়ে গেল, ডিজেড। এখন এই কমপ্লেক্স ম্যাথটা অন্য চলকে নেওয়াতে খুব সহজ হয়ে গেল। এখন কিন্তু ডিজেড বলতে চাচ্ছে জেড এর সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করো। ট্যান জেড এর ইন্টিগ্রেশন আমরা লেকচার 1 বা 2 তে করে আসছি কিভাবে করতে হয়। সাইন বাই কস ভাঙাই দিব। এখন আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ থাকলে যেটা করতে হয়,
এই নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায় কিনা চেক করতে হয়। আসলে পাওয়া যায়, কিন্তু একটা মাইনাস প্রয়োজন ছিল, যেটা নাই। প্রয়োজন ছিল যেহেতু দিয়ে দিলাম। এখন দেখো, কস জেড কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু মাইনাস সাইন জেড আসে। তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যেহেতু উপরেরটা পাওয়া যাচ্ছে, তার অ্যান্সার হচ্ছে লন নিচেরটা, যে লন কস জেড প্লাস সি, আর মাইনাস তো মাইনাসের জায়গায় আছেই। এরপর কাজ হচ্ছে এই জেড এর মানটা বসিয়ে দেওয়া। জেড সমান সাইন ইনভার্স এক্স ধরা হয়েছিল, মানটা বসিয়ে দিলে আমাদের মোটামুটি কাজ শেষ। নাম্বার ম্যাথ কি আছে, কাকে জেড ধরা উচিত? আমার যেটা মনে হচ্ছে এই ট্যান ইনভার্স এক্স স্কোয়ার, একে জেড ধরা উচিত। একে জেড ধরলে আমরা মনে হয় বাকি অংশটা পাবো। তো ধরে দেখি, একে জেড ধরলাম, এখন একে ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার করলে x⁴ হয়ে যাবে। যেহেতু এটা এক্স না, তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আসবে 2x, আর সাথে দিব ডিএক্স, আর এই পাশে ডিজেড। তাহলে হয়ে গেল। এখন আমাদের পরবর্তী কাজ মানগুলো বসিয়ে দাও, যে এইটার পরিবর্তে আমি জেড বসাবো। আর দেখি এটা একটু ফাইনালি কি আসে, যে এটাকে করলে 2x বাই এটা সমান ডিজেড আসে। তাহলে 2x ডিভাইডেড বাই এইটা ডিএক্স, এই টোটাল জিনিসটা সমান হবে ডিজেড। আর এইটাকে তো আমি জেড ধরে নিয়েছিলাম, এই রকম অবস্থা হবে আর কি, যে নীল কালি দিয়ে বুঝালাম, তার মান হচ্ছে ডিজেড। তাহলে ট্যান ইনভার্স এক্স স্কোয়ারের পরিবর্তে জেড বসিয়ে দিলাম, বাকিটাকে ডিজেড বসিয়ে দিলাম। এখন জেড এর ইন্টিগ্রেশন আমরা জানি, পাওয়ার একটা বাড়বে, জেড স্কোয়ার হবে, ওই পাওয়ার দিয়ে আবার ভাগ হবে, 2 হবে। তাহলে এবার জেড এর মানটা এনে রিপ্লেস করে দিলেই অ্যান্সার, যে জেড এর পরিবর্তে আমি ট্যান ইনভার্স এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, এটাই অ্যান্সার। 19 নম্বর ম্যাথ, কাকে জেড ধরা উচিত উচিত এই যে কমপ্লেক্স অবস্থায় আছে কিন্তু ই এর উপর পাওয়ার আকারে আছে, আমি এক্স কে জেড ধরলে সেটা ডিফারেন্সিয়েশন করে কোনোদিন ই টু দি পাওয়ার এটা পাবো না। বাট আমি যদি এক্স স্কোয়ার কে জেড ধরি, তাহলে কিন্তু এক্স ইজিলি পাবো। ধরে দেখি, এক্স স্কোয়ার কে জেড ধরলাম, তার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, ডি আর ডিএক্স দিব, আর ওই পাশে থাকবে ডিজেড। তাহলে এই 2x ডিএক্স সমান ডিজেড বসানো যায়। এখানে কিন্তু টুটা নেই, তো আমরা টুটা নিয়ে আসতে পারি এভাবে, বাইরে হাফ দিয়ে ভিতরে 2। এখন 2x ডিএক্স সমান বসাইতে পারবো হচ্ছে ডিজেড, আর এইখানে বসাবো জেড, তাইলে আসবে ই টু দি পাওয়ার জেড ডিজেড। এখন ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কিন্তু ই টু দি পাওয়ার জেড নিজেই, সেটাই হবে প্লাস সি। সেক্ষেত্রে আমরা এখন জেড এর মানটা বসিয়ে দিব, জেড সমান ধরেছিলাম এক্স স্কোয়ার, জেড এর মানটা বসিয়ে দিলাম, এটাই আছে। 20 নাম্বার, কাকে জেড ধরবো? সেক স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করে তো আর আমি এটা পাচ্ছি না, তাহলে তো একে জেড ধরে লাভ নাই। একে জেড ধরি, একে জেড ধরলে কিন্তু সেক স্কোয়ার এক্স আসবে। ধরে দেখি, ধরলাম 1 + tan x সমান জেড। এখন যদি আমি এই লাইনটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে 1 কে করলে তো 0, সেটা লিখলাম না। 10 কে করলে হয় সেক স্কোয়ার এক্স, সাথে ডিএক্স দিব, আর এই পাশে ডিজেড। এখন মান বসানোর পালা। সেক স্কোয়ার ডিএক্স এর পরিবর্তে বসাবো ডিজেড, আর বাকিটার পরিবর্তে বসাবো জেড। তো এর পরিবর্তে জেড বসালে স্কোয়ারটা থাকবে, জেড স্কোয়ার আসবে, আর বাকি অংশটা তো ডিজেড হয়ে গেল। এখন 1/z² এর ইন্টিগ্রেশন, আমরা পাওয়ারটাকে এভাবে লিখতে পারি। ইন্টিগ্রেশনের রুলস কি? অ্যালজেব্রিক ফাংশন, পাওয়ারে 1 বেড়ে যাবে, তাহলে -1 এর সাথে 1 যোগ হয়ে বাড়বে এবং ওই পাওয়ারটা দিয়ে ভাগ হবে। একে আর একটু সিম্পলিফাই করলে এরকম আসে আসলে -1/z। এখন যাকে জেড ধরেছিলাম সেটা জেড এর মানটা এখানে বসিয়ে দিলে আমাদের কাজ শেষ। তাহলে এই ছিল মোটামুটি লেকচার 4। নেক্সট কয়েকটা ম্যাথ আমরা লেকচার 5-এ করছি সামনে। তাহলে লেকচার 4 এ পর্যন্তই।